ব্যাংকের যে অনিয়ম অথবা আর্থিক খাতের যে অনিয়ম সেগুলো দেখার জন্য অর্থ ঋণ আদালত আছে, কিন্তু সেই অর্থ ঋণ আদালতের সংখ্যা এতই অপ্রতুল যে সেগুলো দিয়ে যে পরিমাণ মামলা অর্থ ঋণ আদালতে রয়ে গেছে সেগুলো স্বল্প সময়ের মধ্যে ডিসপোজ করা সম্ভব না। সো দেখা যায় একটা মামলা রুজু হওয়ার পর থেকে বছরের পর বছর সেখানে ঝুলতে থাকে এবং সেই মামলার ডিসপোজাল হয় না। সম্প্রতি একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে নতুন অনেকগুলো অর্থ ঋণ আদালত খোলা হবে, কিন্তু যদি আমাদের অর্থ ঋণ আদালতের যে ইনফ্রাস্ট্রাকচার, যে জাজের সংখ্যা, তাদের সহকারী, তারপরে সর্বোপরি হলো যে এই কেসগুলোকে খুব কুইকলি ডিসপোজ করার জন্য ইন্টেনশন, যদি ইন্টেনশন ভালো না থাকে, ইন্টেনশন যদি সঠিক না থাকে, তাহলে আদালতের সংখ্যা বাড়িয়েও লাভ নেই আর কমিয়েও লাভ নেই। কারণ আদালতের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি আবার সেখানে ইন্টারফেয়ার করে তাহলে আসলে এই আদালতের সংখ্যা বাড়িয়ে খুব একটা লাভ হবে না। সুতরাং আমাদের একটা ইফেক্টিভ জুডিশিয়াল সিস্টেম দরকার, যেখানে এই আর্থিক অনিয়মগুলো দেখার জন্যে খুব কুইকলি মামলাগুলোকে ডিসপোজ করা যাবে। আর বাংলাদেশে যারা এই আর্থিক অনিয়মের সাথে জড়িত আছেন বা ছিলেন তারা অনেকেই পার পেয়ে গেছেন, তাদের অনেকেরই দেখা যায় বিভিন্ন রকম শক্তির সাথে কানেকশন আছে, কিন্তু সেখানে এই সমস্ত লোকদেরকে খুব বেশি একটা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে সেটা দেখা যায় নাই। বাট সাম্প্রতিক সময়ে আমরা বেসিক ব্যাংকের একটা চেয়ারম্যানের বিষয়ে পত্রিকায় দেখেছি যে তাকে বিচারের আওতায় আনা হয়েছে এবং অনেক ব্যাংকার কিন্তু এই আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকার কারণে জেল পর্যন্ত খেটেছেন। সেক্ষেত্রে আসলে দেখা যায় যে ব্যাংকারদের উপরেই আসলে অনিয়মের দায় চাপিয়ে তাদেরকে জেল জরিমানা করা হয়েছে, কিন্তু এর অন্তরালে যারা কলকাঠি নেড়েছে তারা আসলে ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে।